আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর প্রিয়ন্ত। বর্তমানে পড়াশোনা হচ্ছি বুয়েটে আইপিতে। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর অধ্যায় 9 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের পুরো অনুশীলনীটা আমরা সমাধান করব। তো চলো কথা বলে শুরু করা যাক। আচ্ছা, তো ভাই দেখো আমাদের প্রথম প্রবলেম কি আছে, আমাদের বইয়ের শুরু দিকে কিছু এমসিকিউ থাকে, ঠিক আছে। তো আমরা একদম এমসিকিউ থেকে শুরু করে তোমার বই একদম লাস্ট যে ম্যাথ পর্যন্ত আসে সবটুকুটা আমরা সলভ করবো। চলো শুরু করা যায়। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে দেখো ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান তত। আচ্ছা, এবং এই যে মানে বুঝায়, আসলে মানে কি বললো, প্রশ্নে কি বুঝাইছে আমাকে বলছে যে একটা সমকোণী ত্রিভুজ আছে না, এই সমকোণী ত্রিভুজের তোমার করো এটা হচ্ছে 90 ডিগ্রি, আমার জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাই যে বাকি যে দুইটা কোণ আছে, এই বাকি দুইটা কোণকে আমি সূক্ষ্ম কোণ বলছি। এখন এই দুইটা সূক্ষ্ম কোণের মধ্যে আমাদের সবচাইতে ক্ষুদ্রতম কোণটা মান বের করতে হবে। এটা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সেকেন্ড ইনফরমেশনটা হলো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। অর্থাৎ এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার এক্স, তাহলে এটা কত হবে 90 মাইনাস এক্স, তাই না? কারণ পুরোটা হচ্ছে আমার 180, 180 থেকে কি করবা, এই 90টা বাদ দেবা, তাই কি থাকে এই দুইটা কোনো সমষ্টি থাকে। তো এখন হচ্ছে এ যদি এক্স ধরি তাহলে অবশ্যই 90 মাইনাস এক্স হবে। তাহলে আমি পার্থক্য বের করে চলো। তো বলছি কি 90 মাইনাস এক্স হচ্ছে আমার একটা কোণ, ধরে নেওয়া হচ্ছে সবচেয়ে বড় কোণটা আমার, আর ক্ষুদ্রতম কোণটা হচ্ছে আমার এক্স। তাহলে এই বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণ দুইটা সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। আমরা মাইনাস করবো এখানে। এটা হচ্ছে আমার প্রথম সূক্ষ্ম কোণটা, এটা হচ্ছে দ্বিতীয় সূক্ষ্ম কোণ। এই দুইটা কোণের যে পার্থক্য, এটা কত আসে আমার, দুইটা পার্থক্য আসে আমার 5 ডিগ্রি। দুটো পার্থক্য কত আসে 5 ডিগ্রি। আচ্ছা, এখন তুমি ম্যাথটাকে ক্যালকুলেশন করো, কি আসে আমার এখানে 90 মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, এখন হচ্ছে 2x এর পাশে নিয়ে চলে যাও আর 5 এর পাশে নিয়ে চলে আসি, তাহলে কত আসে আমার এখানে 85 ইকুয়াল টু 2x। অর্থাৎ আমার x ইকুয়াল টু কত আসে এখানে 45, 45 না, হ্যাঁ 42.5। ওকে, এক্স এর মান আসে 42.5। অর্থাৎ আমার সবচেয়ে ক্ষুদ্রতম যে কোণটা সেটা হচ্ছে 42.5। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেন আসি, কি বলছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বলছে এক্স। আচ্ছা, আর অপর বাহুদ্বয়ের মধ্যে একটা হচ্ছে আমার ওয়াই, তাহলে 3 নম্বর বাহুর দৈর্ঘ্য কত? দেখো ত্রিভুজটা আঁকি আমি এখানে, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজটা, তাই তো। এখন এটা হচ্ছে আমার এক্স, এক্স কোনটা আমার অতিভুজটা, পুরো অতিভুজটা হচ্ছে আমার এক্স। মনে করি এটা হচ্ছে অপর বাহু ওয়াই, এই যে বলছে অপর বাহুদ্বয়ের একটি হচ্ছে ওয়াই, তাহলে আমি মনে করি এটা হচ্ছে জেড ধরলাম আমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাকে কি বলে, যে এই বাহু স্কোয়ার আর এই বাহু স্কোয়ার সমান হচ্ছে এই বাহু স্কোয়ার। তো জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে জেড এর মান কত আসে আমার এখানে, জেড ইকুয়াল টু আসে এক্স স্কোয়ার মাইনাস, জেড ইকুয়াল টু আসে আমার কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তাই কি এরকম জেড এর মান হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার পেলাম। এন্ড এখন এমসিকিউ চেক করতাম এখানে, অপশনগুলো চেক করতে কোনটা হচ্ছে মিলছে আমার সাথে, এই যে এটা মিলছে আমার সাথে। তাহলে অ্যান্সার কি হয় বলো, সি নাম্বার। বুঝতে পারছি? খুবই সহজ না, খুবই সহজ না। জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, মানগুলো বসাবা, এটা ওটা চেঞ্জ করবা, তাহলেই হয়ে যাবে। এই চ্যাপ্টার ম্যাথগুলো একদমই সিম্পল। তোমার হচ্ছে এমসিকিউ বলো, এলা এমসিকিউ গুলো তোমার হচ্ছে হলো সাধারণত পরীক্ষা খুব একটা কঠিন আসে না। এই মান একটা দিয়ে দিবে, একটা মান দিয়ে দিবে, মান দিয়ে বলবে তোমার হচ্ছে হয় ক্ষেত্রফল বের করো, নাহলে কোণ বের করো, আর নাহলে বাহুর দৈর্ঘ্য বের করো, ইজিলি পারবা, তাই না? আচ্ছা আচ্ছা, এবার আমাদের 3 নম্বর প্রশ্নটা খেয়াল করছি, বলছে 3 নম্বর প্রশ্ন বলছে কি যে নিচের কোণ পরিমাপগুলোর জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। নিচের কোণ পরিমাপগুলো একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এর মানে কি বুঝাইছে, অর্থাৎ বুঝাইছে যে এই 3টা হচ্ছে আমার বাহুগুলো দেওয়া আছে 8, 10, 12, এগুলো হচ্ছে আমার কি বাহুর দৈর্ঘ্য। এখন এই বাহুর দৈর্ঘ্য যদি তোমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা কিনা বলো। তো এই যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা আমরা কিভাবে চেক করতে পারি, আমরা হচ্ছে আমারও সেই আগেই মেথডে ফিরে যাব। অর্থাৎ আমি 3টা যে বাহু দেওয়া আছে আমার প্রশ্নে, 3টা বাহু কি আমরা এই স্ট্যান্ডার্ডে ফিরে দেবো, এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইকুয়াল টু হচ্ছে কত সি স্কোয়ার। যদি তিনটে বাহু মান এখানে বসাবো, যদি এই জিনিস ইকুয়াল হয়ে যায় তার মানে বুঝতে হবে এই জিনিসটা সম্ভব, কারণ প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ এই পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করবে। তো যদি কোনো একটা মান এই পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ না করে তার মানে বুঝতে হবে যে ওটা সমকোণী ত্রিভুজ না। তো আমরা একদম প্রথম অপশনটা খেয়াল করি। তুমি দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এখানে এই যে সবগুলোর মধ্যে তোমাকে যেটা সবচেয়ে বড় সংখ্যা ওটাই হচ্ছে অতিভুজ। কারণ কি, কারণ অতিভুজ হচ্ছে অবশ্যই দুইটা বাহু স্কোয়ার হবে, দেন যোগফল হবে, তারপর আমরা রুট ওভার করতেছি এটাকে। তার মানে কি অতিভুজের মানটা অবশ্যই সবচেয়ে বড় হতে হবে। একটা ত্রিভুজ হচ্ছে বড় বাহু কোনটা, অতিভুজ। একটা ত্রিভুজের সবচাইতে বড় বাহু কোনটা, অতিভুজটা। তো এই 12 একটা অতিভুজ হতে পারে, এই 4 হতে পারে, এই 13 হতে পারে, আর এই 5 হতে পারে। তার মানে প্রথম অপশনটা ট্রাই করি। তুমি দাও তো 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয় এখানে আমার 16 যোগ 16 কত 32। 32 স্কোয়ার রুট করে তুমি কি হচ্ছে 25 পাচ্ছ না? 25 মানে কত 5 স্কোয়ার না? 5 কত পাচ্ছি না আমি এখানে, তার মানে এই অপশনটা আমার হবে না, এই অপশনটা আমার হবে না। আচ্ছা সেকেন্ড অপশন আসো, কি বলছে 5, 12 and 13। আচ্ছা 13 তো অবশ্যই অতিভুজ, তাই না? এখন তুমি দেখো তো এই 5 স্কোয়ার আর 12 স্কোয়ার সমান হচ্ছে এই 169 হয় কিনা? কারণ 13 স্কোয়ার মান কত 169। সো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এই জিনিসটার মান কত আসে আমার এক্স্যাক্টলি এটা বলো। অ্যারাউন্ড 169 আসে। তো আমি দেখতে পাচ্ছি এইটা যে মান আর এটা যে মান দুইটা একদম মিলে আছে, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের পিথাগোরাস উপপাদ্যটা একদম হুবহু অনুসরণ করছে। তার মানে এই তিনটা মানগুলো দেওয়া আছে, এই তিনটা মান দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা অনেকটা এমন যে এখানে তো এটা থাকবে, আর এটা হবে তোমার মনে করো 13 বড় সাইডটা, এটা মনে করা হবে 12, আর এটা হবে 5। তো 5 স্কোয়ার আর 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ আমার বুঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সহজ না? একদম সহজ ম্যাথ। এই চ্যাপ্টার ম্যাথ সবই সহজ, পোলাপান্না হতে ভয় পাই তোমরা। ঠিক আছে, আরে এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝছে এটা? ওকে, এবার পরের স্লাইডে যাই। কি বলছে পরের ম্যাথে? আচ্ছা পরের ম্যাথ দেখো কি বলছে আমাকে, একটা এ বি সি ডি ই বহুভুজে এ ই আর বি সি হচ্ছে আমার সমান্তরাল। আচ্ছা কি মানে বুঝাইছে এখানে? এই এ ই ডি বি, এ বি সি ডি ই, এই পুরোটা হচ্ছে আমার একটা বহুভুজ। এই পুরো বহুভুজের মধ্যে আমার বলে দিচ্ছে যে এ ই আর বি সি হচ্ছে আমার সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ এই যে কোণটা দেখো 90 ডিগ্রিতে আছে, আবার এই যে বিসি যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে এই পুরো জিনিসের সাথে। তার মানে এটা যেহেতু হলো একটা পুরো সারফেসে আছে, পুরো সারফেসের সাথে দুইটা 90 ডিগ্রি আছে, তার মানে দুইটা মাঝে হচ্ছে অ্যাঙ্গেলের কোনো পার্থক্য নাই, এখানে তো সমান্তরাল হবে অবশ্যই। আর তাবুটি বলছে আমাকে ডি কিউ আর সি এফ, অর্থাৎ এই ডি কই, হ্যাঁ এই ডি কিউ আর হচ্ছে এই সি এফ, এই দুটো হচ্ছে আমার লম্ব, অর্থাৎ এটা হচ্ছে আমার লম্বটা। ভালো কথা। তারপর কি বলছে আমাকে ইডি সমান 10, ইডি সমান হচ্ছে 10। তারপর হচ্ছে হলো ইএফ সমান 2, ইএফ সমান 2, ঠিক আছে। আর বিসি সমান 8, বিসি সমান 8, ঠিক আছে। এবি সমান 12, এবি সমান 12। আচ্ছা সবগুলো মান জানলাম। এখন আমার প্রথম প্রশ্ন কি বলছে, এই যে উপরের তথ্যের ভিত্তিতে নিচে 4 থেকে 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই পুরো ইনফরমেশন ইউজ করে আমরা হচ্ছে এই 4, 5 আর 6 তিনটারই উত্তর দেব। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে আমাকে, এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা এ বি, আমি একটা কালার ইউজ করি এখানে, এ বি সি এফ, অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত আমার এটা বলতে এসে আমাকে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যেখানে এবি মান কত বলছিল আমাকে? এবি মান 12 বলছিল না? আর মনে করো বিসি, বিসি মান কত বলছিল? 8 বলছিল না? তার ক্ষেত্রফল কত হবে? 12 × 8, 8 12 কত? 96। তার মানে এই এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত আমাদের? 96। তাহলে মার্ক করে অ্যান্সারটা 96। ওকে। আচ্ছা সেকেন্ড কোশ্চেন আসো, কি বলছে, নিচের কোনটি এফপিসি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্দেশ করে আছে? এফপিসি মানে কি?
এফপিসি কোনটা? এই এফ পি আর সি, আচ্ছা এই চতুর্ভুজের কথা বলছে আমাকে একটা কথা বলো, এই যে এফসি আর হচ্ছে এবি দুটা মান সমান না? দুটা মান সমান না, কারণ দুটা হচ্ছে লম্ব আছে, দুটা সমান্তরাল, দুটো সমান্তরাল, তার মানে এই যে বাহুটা আছে আর এই যে বাহুটা আছে অবশ্যই সমান হবে, মানে এটা হচ্ছে কত 12 আমার। আর আমাকে বলে এই যে উচ্চতা, হ্যাঁ এই উচ্চতা কি সমান হবে? বিসি। এই উচ্চতা বিসির সমান হবে, লম্ব আছে দেখো এই জিনিসটা বিসি হচ্ছে এটা পুরো লম্ব, তার মানে এই পুরো জিনিসটা এটা পুরো লম্ব, অর্থাৎ এটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এটা ভূমি কত 12 জানি, উচ্চতা কত 8, তাহলে কত 12 ইন্টু 8ই হবে, এবার জাস্ট হাফ গুণ হয়ে যাবে এর সাথে, কত হবে আমাদের 48। তাহলে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কত আসে? কত 48 বর্গ কিলোমিটার, বর্গ মিলিমিটার, আচ্ছা মিলিমিটার দেওয়া আছে আমাদের না, তো বর্গ মিলিমিটার এরকম। আচ্ছা এবার আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলছে? সিডি এর দৈর্ঘ্য নিচে কোনটি প্রকাশ করে? আচ্ছা সিডি দৈর্ঘ্য কোনটা? সিডি কোনটা? এই যেটা কথা বলছি আমরা সিডি, তাই না? এটা হচ্ছে সিডি। আর আমাকে বলো একটা জিনিস, যে এই যে ইএফ, হ্যাঁ ইএফ কি হচ্ছে এই সিডি সমান না, মানে সিকিউ সমান না? কারণ পুরো জিনিসটা হচ্ছে এখান থেকে আসছে, সিকিউ সমান আমার, তাহলে সিকিউ সমান কত আসে? সিকিউ না সরি ডিকিউ, হ্যাঁ। তো ইএফ তোমার কি সমান ডিকিউ সমান না? ডিকিউ সমান কত আসে আমার? ডিকিউ ইকুয়াল টু কত? 2, ঠিক আছে। আর হচ্ছে হলো আমার এই সিকিউ কত আসে? সিকিউ বের করতে হবে। আচ্ছা সিকিউ বের করতে একটা ট্রিক আছে, দেখো সিকিউ তো জিনিসটা কোন জায়গা থেকে আসছে, আমি একটা লাইনটা নিয়ে এখানে লাইন টানলাম, ঠিক আছে। এই যে তোমার এবি হচ্ছে কত? পুরোটা হচ্ছে 12 না? এই পুরোটা হচ্ছে আমার কত 12, আর যে ই আর এই যে এফ কিউ আছে না, অর্থাৎ ইডি, হ্যাঁ ইডি বলো বা এফ কিউ বলো একই জিনিস আসলে। তো এই যে এখানে এফ কিউ আছে, এফ কিউ সমান কত আছে? এফ কিউ সমান আছে আমার 10। আমি শুরুতে বলছিলাম এফসি মান তো তোমার হচ্ছে আমার এখানে 12 আছে, তাই না? এফসি মানের কথা বলছি না, আমার কথা বলছিলাম ইডি নিয়ে। ইডি আর এফ কিউ দুটো হচ্ছে কি সমান হবে, তো ইডি মান কত? এখানে 10। তো এই 12 থেকে 10 বাদ দিলাম হচ্ছে এইটুক পার্ট পেয়ে যাচ্ছে না, আর এইটুক পার্ট একদম সমান হবে, তাহলে আমার সিকিউ সমান কত আসে? 12 মাইনাস 10 সমান 2, অর্থাৎ ডিকিউ সমান আমার 2 আর সিকিউ সমান হচ্ছে আমার কত? 2। তার মানে আমার এই সিডি মান কত হয়ে যাবে? সিডি সমান হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দেন √2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো সিডি মান কত এখানে? আচ্ছা সিডি মান হচ্ছে আমার 2√2 দেওয়া আছে, এই যে 2√2 মিলিমিটার। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? আমার দেখো তোমার হচ্ছে হলো এবিসি চতুর্ভুজ লক্ষণ নির্ণয় করার সময় আমরা কি করছি? এই মানটুকু নিছি পুরোটা বিসি মান, আর হচ্ছে হলো এই এবি মানটুকু নিছি, তো এটা গুণ করে দিছি, তাহলে আমাদের হলো পুরোটা চতুর্ভুজ মান পেয়ে গেছি আমরা এখানে। আর সেকেন্ড কোশ্চেন কি করছি আমরা? নিচে বলছে এফপিসি মান, এফপিসি চতুর্ভুজ মান বের করতে বলছে আমাকে। তো এফপিসি মান কোনটা? এটা হচ্ছে এটা। নিচে পাঠ্য জানি আমরা, ভূমি জানি, উচ্চতা জানি, উচ্চতা কত আমার 8, আর ভূমি মান কত আমার 12, আর পুরোটা মিলে আছে, তাহলে 8 × 12 করে 2 ভাগ করে দিছি। আর লাস্টে আমাদের বলছে সিডি মানটা আছে। সিডি মানটা কিন্তু কমপ্লেক্স ছিল, এই জিনিসটা তুমি বুঝো, যে এই যে এই মানটুকু, তারপর এই মানটুকু আছে, এই যে পুরো জিনিসটা সমান্তরাল জিনিসের মধ্যে আছে, তাই না? যেহেতু সমান্তরাল আছে তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে সমান হয়ে যাবে। এখানে ইডি মান আর হচ্ছে এফপি মান সমান, আবার হচ্ছে এই কিউডি আর হচ্ছে ইএফ সমান, আর হচ্ছে সিকিউ আর হচ্ছে এইটুকু এই জিনিসের সমান। তা বুঝতে পারো, তাই তোমার পুরো ম্যাথটা একদম ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরের ম্যাথে যাই আমরা। ওকে ঠিক আছে, তো ফাইনালি আমরা একটা প্রমাণের মধ্যে আসলাম। তো প্রশ্নে বড় কি বলছে, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজ আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ আমার কি বলছে, যে এডি, আচ্ছা আমি মানগুলো লিখে দিই। এটা হচ্ছে মনে করো এ, এটা মনে করো আমার বি, এটা মনে করো আমার সি। তো বলছে এডির ওপর বিসি এর লম্ব, এডির ওপর বিসি লম্ব। তার মানে বুঝছো কি বলছে, এটা হচ্ছে বিসি, আমার এই বিসি ওপর একটা লম্ব এডি হবে। এখন এখানে লম্বটা আঁকি, চলো।
এই থেকে শুরু হবে জিনিসটা, এই থেকে শুরু হয়ে বি পর্যন্ত নামবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার লম্বটা, যেমন ডি বিন্দু। তাহলে এডি হচ্ছে বিসির উপর লম্ব। তুমি ছবিটা বুঝতে পারছো? যখন তোমার কোনো একটা প্রশ্ন দিচ্ছে আমাকে, প্রশ্ন দেওয়ার সাথে সাথে তোমার কি করতে হবে, ছবিটাকে নিতে হবে। এরপরে প্রমাণে যাবো। আচ্ছা, তো প্রমাণ লেখায় তোমার লিখতে হয় বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচন জিনিসটা আসলে খুবই সহজ জিনিস। তুমি হলো এটা পরীক্ষায় যে প্রশ্ন দেওয়াটা আছে ওই প্রশ্নটা একটু ঘুরে বেছে লিখবা, তাহলে তুমি বিশেষ নির্বাচন পেয়ে যাবা। তো এটা আমি আর দেখালাম না তোমাদেরকে, আশা করি তোমরা সবাই পারবা জিনিসটা। তো বিশেষ নির্বাচন কি হবে, লিখবা যে এবিসিডি সমবাহু ত্রিভুজ, এটা লিখবা। লেখার লিখবা যে প্রমাণ করতে, আর হচ্ছে এডি উপর বিসি লম্ব। এবার বলে যে প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করো যে আছে না, এই করো যে উঠে লিখবা যে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4AD স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমার হোল বিশেষ নির্বাচনটা জিনিসটা হবে। অর্থাৎ তুমি যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিলেই আমার বিশেষ নির্বাচন পেয়ে যাচ্ছি আমরা, এটা নিয়ে কোনো প্যারা নেই। তাহলে আমার হচ্ছে মেইন প্রমাণ চলে আসে। চলো, আচ্ছা, প্রমাণটা লেখা আগে তুমি জাস্ট খেয়াল করো আমাকে। এই যে এখানে কত এবি, তারপর হচ্ছে বিসি আর এসি, তিনটা কি সমান হবে না? কেন সমান হবে? কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে তিনটা বাহুর মান সমান হয়। তাহলে প্রমাণ আমাদের এখানে আচ্ছা, তো আমার প্রমাণের প্রথম বিষয়টা হলো যে এবি সমান বিসি সমান এসি হবে। অর্থাৎ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আছে, এখানে ব্র্যাকেটে লিখে দেবা তোমার জিনিসটা যে যেহেতু সমবাহু ত্রিভুজ। এবং কি দেখবা যে এখানে আমার যে এবি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস মারবো। এখন আমরা কি করবো, পিথাগোরাস মারবো। এবি স্কোয়ার সমান কি লেখা যায়, এডি স্কোয়ার প্লাস কি লেখা যায়, বিডি স্কোয়ার বা ডিবি স্কোয়ার। এন্ড খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয় আমার। তাহলে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, কারণ আমার হলো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান কত হবে, এসি স্কোয়ার। এবি স্কোয়ার হবে এডি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান কত হবে, এবি স্কোয়ার হবে। সমকোণী ত্রিভুজের বিশেষ বৈশিষ্ট্য, ওই যে পাইথাগোরাস উপপাদ্য থেকে পেলাম আমরা। আচ্ছা, তো এখন কি লিখতে পারি আমরা, এই এবি স্কোয়ার হচ্ছে আগে লিখতে পারি যে এডি স্কোয়ার প্লাস এই যে ডিবি আছে, ডিবি সমান কত লেখা যায়, ডিবি সমান লেখা যায় বিসি বাই 2, তাই না? অর্থাৎ হ্যাঁ, এটা লেখা যায়, এটা হচ্ছে একটা পার্ট। তো না দরকার নেই, লেখা দরকার নেই আসলে, এটা হলো হুদায় হয়ে যাচ্ছে। আমার প্রথমে লাইনটুকু লিখবো, লেখা পরে লিখবো যে একটা লাইন লিখবো যে এখানে তোমার হলো বিসি সমান কত হয়, আমার বিসি সমান হচ্ছে আমার 2BD, এটা লিখবা। আচ্ছা, এখন যে মেইন প্রমাণটা আছে আমাকে এখানে আসবা, এই যে এবি স্কোয়ার, তারপর কি বলছে আমার বিসি স্কোয়ার, তারপর কি বলছে আমাকে সিএ স্কোয়ার। এই তিনটে জিনিস মিলে কি হচ্ছে আমার, এই তিনটে জিনিস সমান বলছে আমাকে। এই যে এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, ডিসি সবই সমান। আমার যদি সবই সমান, তাহলে দেখতে পাই তিনটা মিলে হচ্ছে আমার হয় 3AB স্কোয়ার। এটা আমি নিঃসন্দেহে লিখতে পারি। আচ্ছা, যেহেতু এবি স্কোয়ার মানে হচ্ছে এইটা, এখন আমি যেটা করতে পারি, এই পুরো জিনিসটাকে হলো আমি একটু ঘোরায় লিখবো। কি করবো, একটু ঘোরায় লিখবো। এখানে লিখবো যে 3AB স্কোয়ার না লিখে লিখবো এডি স্কোয়ার প্লাস আমার কত আছে, ডিবি স্কোয়ার আছে। একটু ঘোরায় লিখলাম আর এই যে এবি স্কোয়ার মানটা বের করছে, এখানে আমরা এই মানটা এখানে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু বুঝতে পারছো? এবার কি করবো আমরা, এরপর হচ্ছে আমরা এই জিনিসটাকে আরো একটু ঘোরাবো। এই যে 3AD স্কোয়ার লিখছি আমরা না, সেই চলে আসবো আমরা 3DB স্কোয়ার ঠিক আছে। তারপর কি করবো আমরা হচ্ছে একটা এডি যোগ করবো আর বিয়োগ করবো, অর্থাৎ এখানে আমরা হচ্ছে লিখবো 3AD স্কোয়ার প্লাস হচ্ছে আমরা একটা এডি যোগ করবো এখানে,
ঠিক আছে। আবার ও নো নো ওয়েট, ভুল, উল্টা কাজটা করছে। আমরা 3AD যোগ করবো না, আমরা যোগ করবো এখানে ডিবি, অর্থাৎ 4DB লিখবো এখানে, 4DB স্কোয়ার লিখবো মাইনাস ডিবি স্কোয়ার। ফোর ডিবি স্কোয়ার লিখবো ডিবি স্কোয়ার। আচ্ছা, তো 4DB মানে কত? এখানে থাকো, এটা হচ্ছে ডিবি ছিল আমার, তাহলে পুরো বিসি সমান কত? আমার বিসি সমান হচ্ছে আমার 2DB বা বিডি বলো, ডিবি আর বিডি একই কথা। এই ডিবি আর বিডি আমি বলছি এই দুটো পয়েন্টের যে দৈর্ঘ্যটা আছে ওটা বোঝাচ্ছি আমি। তো বিডি যে দূরত্ব আর হলো এই ডিবি যে দূরত্ব একই জিনিস, আসলে সমস্যা নেই। তাহলে বিসি স্কোয়ার সমান কত আসছে আমার? 4BD স্কোয়ার, ঠিক আছে। তো 4BD স্কোয়ার, 4BD স্কোয়ার কত হলে পুরো বিসি স্কোয়ার আসে। আর বিসি স্কোয়ার মানে কত? এই বিসি স্কোয়ার, এই এসি স্কোয়ার, এবি স্কোয়ার সব কিন্তু সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি 3AD স্কোয়ার প্লাস 4 না বিসি স্কোয়ার মাইনাস কত ডিবি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো বিসি সমান কি লিখতে পারি আমরা? বিসি সমান লিখতে পারি আমরা এবি লিখতে পারি, বিসি আর এবি মান সমান। তার মানে কি হবে এখানে আমার 3AD স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার। এখন আমাকে বলো শুরুতে আমি কি পেয়েছিলাম? এবি স্কোয়ার, আচ্ছা হ্যাঁ এবি হবে, ভুল করতেছে অনেক। আচ্ছা, তো বিসি আর হচ্ছে হলো এসি আর হচ্ছে এবি, এই তিনটা সমান হবে এখানে। তারপরে বিসি জায়গায় এবি লিখলাম, এবি লিখলাম কেন? কারণ হচ্ছে আমাকে এই মানটু যে পাই আমরা, আর যেখানে হচ্ছে বিডি স্কোয়ার আসে আমার, এইটুক স্কোয়ার টু আসে, তার মানে এই সাইডে মাইনাস করলে আমি কি পাচ্ছি? এই এডি স্কোয়ারটা পেয়ে যাচ্ছি। কেন পেয়ে যাচ্ছি? কারণ এখানে থাকো এবি স্কোয়ার ইকুয়াল টু আমার এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ছিল। তো এবি স্কোয়ার আমি ডিবি স্কোয়ার মাইনাস করে দিই, পাশে নিয়ে মাইনাস করে দিই, পাশে নিয়ে এসে আমি, তাহলে কি থাকে? আমার এডি স্কোয়ার থাকে। তার মানে পুরো জিনিসের মান কত? এডি স্কোয়ার। তাহলে 3AD স্কোয়ার প্লাস আরেকটা এডি হয়ে যাবে এখানে আমার, কারণ হচ্ছে এই জিনিসটার মানই হচ্ছে আমার এডি। তাহলে আসে আবার লিখে লিখবা, প্রমাণ তো হয়ে গেছে আমাদের, সবাই লিখবা যে 4AD স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফুল প্রমাণটা। তো হ্যাঁ, প্রমাণটা আশা করি বুঝতে পারছো। আমি আবার বুঝে দিচ্ছি শুরু থেকে। প্রথমে লিখবো যে এবি, বিসি আর এসি তিনটা সমান। কেন সমান? কারণ তিনটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের একটা বাহু। তো সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান হয়, এটা হচ্ছে একটা কথা। তারপর কি আসছে আমাদের এখানে? এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। কেন? কারণ হচ্ছে পুরাটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসে ওই উপপাদ্যটা অ্যাপ্লাই করছি। তাহলে কি হয়েছে আমার? এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হয়েছে, বা ডিবি স্কোয়ার হয়েছে, হোয়াটএভার। আর জিনিস জানি যে বিসি সমান হচ্ছে 2BD, কারণ হচ্ছে এই যে এডি আছে এটা তোমার হচ্ছে লম্ব আঁকলাম আমি, লম্ব আঁকার পরে কি হয়েছে আমার? এটা একটা মধ্যবিন্দু হয়ে যাবে এখানে। মধ্যবিন্দু কেন হবে? কারণ এই দুই সাইডে কোণ সমান আমার 60, এখানেও 60 আছে আমার, দুইটারে 60 আছে আমার। যেহেতু লম্ব আছে এখানে, কোণ যেহেতু সমান, তার মানে এই যে বাহু সমান হবে আমার, ঠিক আছে? বাহু সমান হবে আমার। একটা সমকোণী ত্রিভুজে তুমি যে মধ্যমাটা আঁকবা, ওই মধ্যমাটা সবসময় লম্ব হয়। তো যেহেতু একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজে মানে মধ্যমা মতোই আঁকছে জিনিসটা, মানে যে লম্বটা হয়েছে জিনিসটা, যেহেতু এটা লম্ব হয়েছে তার মানে এটা মধ্যমা ত্রিভুজের, যেহেতু এটা মধ্যমা তার মানে এই ডিবি আর এই ডিসি সমান হবে, ঠিক আছে? আর তারপর লাস্টে আমি কি করবো? একটা ট্রিক অ্যাপ্লাই করছি, আমার যে প্রমাণ করতে বলছে ওই প্রমাণের জিনিস লিখছি এখানে। তারপর কি করছি আমরা? এই তিনটে যেহেতু সমান দেখাইছি আমি, এই তিনটে লিখতে পারি এবি স্কোয়ার। আর এবি স্কোয়ার মানে কত? এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। আচ্ছা ডিডি লিখে ফেলছি, আবার ভুল করছি। ডিবি স্কোয়ার। এখন কি করছি দেখো, এই 3 আর 3 গুণ করে দিচ্ছি। এখন এই 3DB স্কোয়ার লিখতে পারি 4DB স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার, মানে 3 মানে 3 লিখতে পারি 3 ইকুয়াল টু 4 মাইনাস 1, এভাবে লিখছি আমি জিনিসটা, একটু ঘোরায় পেঁচায় লিখছি আর কি। তো তারপর কি হয়েছে এখানে? এই 3AD স্কোয়ার পাশে থাকবে সারাদিন, আমরা এখানে জাস্ট খেলাটা করবো। এখানে কি চেঞ্জ করবো? এই যে ডিবি মানে কত? এই ডিবি মানে হচ্ছে আমার এই বিসি অর্ধেক, তার মানে পুরো জিনিসটা হচ্ছে যে 4DB স্কোয়ার আছে, তার মানে পুরো জিনিসটা হচ্ছে বিসি স্কোয়ার, এই যেভাবে
পজিশন হচ্ছে 4bc স্কোয়ার মানে হচ্ছে আমি কি করছি এখানে ডিবি স্কোয়ার করছি। তো ডিবি মান কত এখানে আমার এইটুকু ডিবির মান। তাহলে এই পুরো ত্রিভুজে এই পার্ট টু হচ্ছে আমার হলো এবি স্কোয়ার জানি, আর এটা হচ্ছে আমার কত বিডি স্কোয়ার, এটা হচ্ছে আমার এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার বিডি স্কোয়ার এগুলো আমার এবি স্কোয়ার। আর যদি এই যে আমি এবি আনতে পারি তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু তো আমি কিন্তু জানি দেখো এবি বিসি আর এসির সমান, তাহলে এখানে কি আনছি এবি আনছি মানে হচ্ছে ডিবি স্কোয়ার করছি, করার পর কি হয়েছে এই যে এডি স্কোয়ার চলে আসছে, কারণ এটা হচ্ছে এবি এটা হচ্ছে বিডি, দুই স্কোয়ার মাইনাস করলে আমার এডি চলে আসছে। সিম্পল ম্যাথ এভাবে প্রমাণটা করে ফেলবো, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, এটা সহজ প্রমাণ ছিল। এবার পরে ম্যাথে যাই। আচ্ছা পরের ম্যাথে কি আছে আমার, এ বি সি ডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা এটা খুবই সহজ একটা ম্যাথ, অ্যাটলিস্ট আগেরটা থেকে সহজ এটা বলতে পারি আমি। তো কেমনে করবা, যে জিনিস একটা চতুর্ভুজ আঁকতে বলতো আমার, তাই তো চতুর্ভুজ আঁকি চলো। এখন চতুর্ভুজটা বলতে তোমার সামান্তরিক হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে, এটা নিয়ে ভাববো না আমরা। চতুর্ভুজ আঁকবো এমনি নর্মালি আঁকবো যত আঁকা যায়, ঠিক আছে। তো যেহেতু পরস্পর লম্বভাবে ছেদ করতে আমার একটা বর্গের মতো কিছু একটা হবে, এটা যা বুঝতেছে হয় বর্গ হবে অথবা রম্বস হবে, তো আমরা বর্গ রাখি সমস্যা নেই। এ বি হবে, এ বি সি ডি হবে এখানে। আচ্ছা কি কর্ণটাকে দিই আমরা, চলো। তো কর্ণ এখান থেকে শুরু হবে, গেলাম একটা কর্ণ গেল, এখানে একটা কর্ণ আঁকবো, এখান থেকে একটা কর্ণ আঁকবো, ঠিক আছে। আমার দুইটা কর্ণ আঁকা শেষ। এই যে কর্ণ দুটো আছে, এই কর্ণ দুটো তোমার শব্দ 90 ডিগ্রি আমাকে সেট করবে, এই পুরো জিনিস 90 ডিগ্রি হবে আমার। অর্থাৎ এখানে চারটা সমকোণ উৎপন্ন হয়েছে আমার। এবার কি প্রমাণ করতে হবে আমাকে, এই এ বি স্কোয়ার তারপর কি সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমি কি হবো এই জিনিসটার মানটা 0 দিয়ে দিব, অর্থাৎ ও দিব অ্যাকচুয়ালি, মানে এই দুটো কর্ণ হচ্ছে আমার ও বিন্দুতে ছেদ করছে, কারণ মানে আমি ও দিলাম। আচ্ছা তো যেহেতু 90 ডিগ্রি আমি কি লিখতে পৃথক উপপাদ্য অনুযায়ী এ বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ ও স্কোয়ার ও বি স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার লেখা যায়। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তারপর কি লেখা যায় আমার, এই যে বিসি স্কোয়ার কি লেখা যায়, বিসি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। এটা আছে আমার 2 নম্বর ইয়াটা। তারপর কি আছে আমার সিডি আছে, সিডি কি লেখা যায় ও ডি স্কোয়ার আর ও সি স্কোয়ার। আর লাস্টলি আমাদের কি আছে এডি আছে, এডি সঙ্গে কি লেখা আছে তা হতো ও এ স্কোয়ার আর ওডি স্কোয়ার। এইগুলো লিখতেছে আমি লিখতে পারতেছি, কারণ এই পুরো জিনিস হচ্ছে 90 ডিগ্রি, এখানে সবগুলো অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি আছে, মানে সবগুলো হচ্ছে চারটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। যেহেতু এই চারটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এই কারণে আমি এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারতেছি। চলো অ্যাপ্লাই করি, কি হবে এখানে আমার এডি স্কোয়ার সমান হচ্ছে কত ও এ স্কোয়ার প্লাস হচ্ছে হলো ওডি স্কোয়ার। এখন আমি যেটা করবো এই এ বি স্কোয়ার আর এই যে সিডি স্কোয়ার যেটা আমি যোগ করে দিব, কারণ আমাদের প্রশ্নে কি বলছে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দেখাতে বলছে আমাকে। তো আমি এ বি স্কোয়ার আর সিডি স্কোয়ার যোগ করে দিই, চলো। অর্থাৎ কি 1 আর 2 যোগ 1 আর 3 যোগ করবো, ঠিক আছে। তাহলে কি আসে আমার এ বি স্কোয়ার প্লাস কত এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় আমার, আরে লেখা সুন্দর হয় না কেন, এই তোমার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তোমার সিডি স্কোয়ার কি লেখা যায় ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার লেখা যায় না। আচ্ছা এখানে কি করবো, একটু আলাদা করবো জিনিসগুলো, মানে এটা ঘুরায় পেঁচায় লিখবো জিনিসটাকে। কেমন লিখবো, এভাবে লিখবো। দেখো আমার কি বলছিলাম, দেখো এই বিসি স্কোয়ার লিখতে হবে, কি লিখতে হবে বিসি স্কোয়ার আনতে হলে আমাকে ও বি আর ও সি আনতে হবে। আমার কি ও বি আর ও সি আছে, দেখো
ও বি আর ও সি এই দুটো কি অ্যাডজয়েন্ট করে ফেলবো, তাহলে লেখা যায় যে ও বি স্কোয়ার তারপর কি হচ্ছে ও সি স্কোয়ার, এটা আমি এক জায়গায় করলাম, ফাইন। বাকি কি আছে আমার ও এ স্কোয়ার ও ডি স্কোয়ার, দেখো তো এই ও এ স্কোয়ার ও ডি স্কোয়ার মান কোনটা, এ ডি স্কোয়ার, অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার সমান কত আমার এ ডি স্কোয়ার, তাহলে যেটা আলাদা করে যোগ করবো আমরা ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার আলাদা করে লিখলাম। আর পুরো জিনিস কত আসে আমার, এই ও বি স্কোয়ার ও সি স্কোয়ার মিলে কত আসে আমার বিসি স্কোয়ার, আর হচ্ছে এই ও এ স্কোয়ার ও ডি স্কোয়ার মিলে কত আসে আমার এডি স্কোয়ার বা ডি স্কোয়ার হোয়াট এভার একই জিনিস আসে এডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার কি প্রমাণটা হয়ে গেল, সহজ এটা প্রমাণ না, আমার তো 5-6 লাইনের প্রমাণ। প্রথমে তুমি এই 4টা লাইন লিখবা একদম ইকুয়েশন নাম্বারটা দিয়ে, তারপর তুমি কি করবা যে এই 4টার মধ্যে 2টা যে কোনো নিবা নিয়ে যোগ করে দেবো, কারণ এ বি আর যেহেতু সিডি আগে আসছে আমার, তাহলে এ বি আর সিডি হচ্ছে আগে নিলাম, নিয়ে কি করলাম যোগ করে দিলাম, যোগ করে কি আসলো এটা আসলো। এখন এই দুটার মধ্যে আমি এই দুটা টার্ম মাঝখানে যে দুটো টার্মটা আছে ওটা আলাদা করে লিখলাম, আলাদা করে লিখলাম, আবার এই যে লাস্টের যে টার্মটা আছে এই আমি আলাদা করে লিখলাম। এখন ও বি স্কোয়ার ও সি স্কোয়ার মাধ্যমে আমি জানি এখানে ও বি স্কোয়ার ও সি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার লিখে দিলাম, আর ও এ স্কোয়ার বলে ও ডি স্কোয়ার কত আমার সিডি স্কোয়ার, লিখে দিলাম সিম্পল জিনিস, তো সিডি না এডি স্কোয়ার এ লিখে দিলাম সিম্পল জিনিস। ঠিক আছে, প্রমাণটা বুঝতে পারছো? আচ্ছা পরের ম্যাথে চাই আমরা। আচ্ছা পরের ম্যাথে কি বলছে, এবিসি ত্রিভুজের এ হচ্ছে একটা সমকোণ আর সিডি হচ্ছে মধ্যমা, তাই প্রমাণ করো যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। আচ্ছা তো ঠিক আছে, ত্রিভুজটা আঁকি আমরা। ত্রিভুজটা আমার এখন হচ্ছে কি মধ্যমাটা আঁকবো, তো মধ্যমাটা এখান থেকে শুরু হবে, শুরু আমার কাছে যাতে আসবে, হ্যাঁ প্রায় অর্ধেক হয়েছে, তো ঠিক আছে চলবে সমস্যা নেই। এটা হচ্ছে আমার এ, তো এটা না এ তো সমকোণ বলছে তাই না, এ তো নিচের দিকে হবে, এই যে এর সমকোণ বলছে আমার, এর সমকোণ, তারপর সিডি হচ্ছে মধ্যমা, তো যেহেতু ডি না এখানে আমার, তার মানে এটা হচ্ছে আমার সি হবে, এটা বি হবে, এটা ডি হবে, তাহলে সিডি হচ্ছে মধ্যমা আমার, এবিসি ত্রিভুজ এ হচ্ছে সমকোণ সিডি মধ্যমা, প্রমাণ করো যে এই বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। আচ্ছা ভালো কথা, আমাকে জিনিস বুঝা আমাকে, এই যে যেহেতু বিসি এখানে মানে সিডি হচ্ছে মধ্যমা তাই না, এবির উপরে কি সিডি মধ্যমা, কিন্তু মধ্যমা তার মানে আমার কি হয় এখানে এডি সমান কি হয়ে যায় আমার এখানে বিডি হয়ে যায়, এডি সমান বিডি হয় কেন, কারণ হচ্ছে মধ্যমা, এটা যেহেতু মধ্যমা তার মানে এই দুটোতে সমানভাবে ছেদ করছে মানে সমান পার্টে ভাগ করছে, তার মানে এডি আর হচ্ছে ডিবি সমান হবে আমার। এবার কি হচ্ছে আমার এখানে, আমি তোমার এই যে এবি আছে না, এই এবি কি লিখতে পারি চাইলে এডি প্লাস হচ্ছে তোমার হলো আমার বিডি, এখন এডি প্লাস তোমার বিডি তো সমান, তার মানে কি লেখা যায় এটাকে তোমার লেখা যায় 2AD লেখা যায় তাই না, মানে এবি সমান হচ্ছে আমার 2AD। আচ্ছা এটা মাথার মধ্যে রাখো, জাস্ট আর কিছু না, জাস্ট মাথার মধ্যে রাখো। এখন কি বল পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো এখানে, অর্থাৎ বিসি সমান কত হবে আমার বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এসি স্কোয়ার প্লাস কত এ বি স্কোয়ার, তাই না এ বি স্কোয়ার হবে। এখন খেয়াল করে বলো তো, আমি যদি এ বি স্কোয়ার জায়গায় এই এডি মানটা বসে দিলে কি হবে, এখানে 4AD হয়ে যাবে, AD স্কোয়ার তাই না। এখন যেহেতু বিসি স্কোয়ার পাশে আসছে আমার, তো আমি কি লিখতে পারি পাশে এসি, এখানে এরিয়াটা আলাদা করে নিলাম, এই এসি স্কোয়ার আছে এখানে, প্লাস হচ্ছে আমি একটা এডি আলাদা করে লিখলাম প্লাস 3AD তো আছে আমার। আমি বললাম এই এসি আর এডি মিলে কত হয়, এটা হচ্ছে আমার এসি স্কোয়ার, এটা হচ্ছে আমার এডি স্কোয়ার, এটা কোনো সমকোণ, তার মানে এটার সমকোণী ত্রিভুজ আমার এই এডিসি, এই এডিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ তাই না। আবার এখানে এ বি সি, আচ্ছা আমার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, প্রথম থেকে এসে আমি হচ্ছে এখানে একটা এই প্রথম ত্রিভুজে কাজ করছি, আমার এটা নিয়ে কাজ করছি, আমরা এ বি সি নিয়ে কাজ করছি,
তো এবিসি নিয়ে কাজ করে কি হয়েছে, আমার যেহেতু এ একটা সমকোণ, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্যটা। এবার কি করছে আমরা, এবার আমার হচ্ছে দ্বিতীয় ত্রিভুজটা কাজ করছি, অর্থাৎ দ্বিতীয় ত্রিভুজে কি হয়েছে আমার এই এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি আসে আমার বি এই সিডি স্কোয়ার আসে। সেটা হচ্ছে আমার দ্বিতীয় ত্রিভুজে কাজ করলে। প্রথম ত্রিভুজে কাজ করলে আমার এটা আসে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, আর দ্বিতীয় ত্রিভুজ এটা নিয়ে কাজ করলে আমার কত আসে, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে এসি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে হলো এডি স্কোয়ার পেলাম, এখানে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কত, সিডি স্কোয়ার, তার মানে এই সমান কত, সিডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসি স্কোয়ার সমান কত আসে আমার, সিডি স্কোয়ার প্লাস কত, এই 3 এডি স্কোয়ার। তো প্রমাণে কি বলছে আমাকে, বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার প্রমাণ করতে বলছে আমাকে। প্রমাণটা হয়ে গেল অলরেডি। জাস্ট 5-6 লাইনের ম্যাথ। তুমি জাস্ট প্রথম কাজটা তোমার এইসব ম্যাথ প্রমাণ করার ক্ষেত্রে তোমার আগে পিথাগোরাসের উপপাদ্য লিখতে হবে। লেখার পরে ইকুয়েশনে যে এই সাইডটুকু আছে, এই সাইডটুকু তোমাকে একটু ম্যানিপুলেট করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, একটু ভেঙে লিখতে হবে। একটু ভেঙে হওয়ার কি করতে হবে, ওই পিথাগোরাসের উপপাদ্য আবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার জিনিসটা মিলে যাবে সহজে। এই প্রত্যেকটা ম্যাথ আমি এভাবে কাজটাই করবো, এভাবে আগে থাকবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো পরের ম্যাথে যাই আমরা। প্রথমে 10 নম্বর ম্যাথ কি বলছে এখানে, এবিসি ত্রিভুজের এ সমকোণ বিপি আর সিকিউ হচ্ছে দুটি মধ্যমা। তাহলে প্রমাণ করো যে 5BC স্কোয়ার ইকুয়াল টু 4BP স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। ঠিক আছে, চলো প্রমাণ করি, আসো। এটা হচ্ছে আমার কত, এ সমকোণ বলছে তাই না, তাহলে এ হচ্ছে এখানে হবে, যেহেতু এ সমকোণ। আর তো বলছে বি আর সি কথা বসাবো, যেখানে যা বসালে সমস্যা নেই। এটা হচ্ছে আমার বি, এ বি, এটা হচ্ছে আমার সি। তাহলে কি বলছে আমাকে, দুইটা বিপি আর সি দুইটা মধ্যমা আছে, বিপি আর সি দুইটা মধ্যমা। এই বি থেকে একটা মধ্যমা আঁকবো আমরা, বি থেকে একটা মধ্যমা আঁকবো, এটা হচ্ছে আমার বিপি। ঠিক আছে, আর একটা মধ্যমা কি আঁকবো আমরা, সি কিউ আঁকবো, অর্থাৎ সি থেকে শুরু করবো, সি থেকে শুরু করে মধ্যমা আঁকবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার কত, কিউ। অর্থাৎ সি কিউ একটা মধ্যমা আমার, আর বিপি একটা মধ্যমা। এখন আমাদের প্রমাণ করতে বলছে যে 5BC স্কোয়ার, অর্থাৎ যে 5BC মানে বিসি কিন্তু এই যে এটা, তার মানে একটা অলরেডি একটা হিন্ট পাচ্ছে আমার যে আমার কি করা উচিত। আমার করবো কি, যে এই যে প্রথম যে ত্রিভুজটা আছে, অর্থাৎ যে এসিবি, এই এসিবি নিয়ে কাজটা করি আমরা। ঠিক আছে, অর্থাৎ এসিবির জন্য আমরা এই পিথাগোরাসের উপপাদ্য লিখি। চলো, কি লিখতে পারি আমরা, এ কিউ স্কোয়ার প্লাস কি লিখতে পারি আমরা, এসি স্কোয়ার ইকুয়াল টু কত দেখা যায়, সি কিউ স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা। 2 নম্বর পার্টটুকু কি, 2 নম্বর পার্টটুকু হচ্ছে আমরা এই ত্রিভুজে কাজ হবো আমরা, 2 নম্বর এই ত্রিভুজে কাজ হবো আমরা, এই ছোট ত্রিভুজটা নিচে পার্টটুকু যেটা আছে ওইটা নিচে ত্রিভুজ কি হওয়া যায় আমরা, এপি স্কোয়ার, তারপর কি লেখা যায়, এবি স্কোয়ার সমান কি লেখা যায়, পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার বা বিপি স্কোয়ার। এই ছিল আমার দুটো ইকুয়েশনটা। এখন আমি কি করব, আমি জানি তোমার হলো এই বিসি স্কোয়ার সমান হচ্ছে আমার কত, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অলরেডি জানি তাই না, কারণ এটা হচ্ছে আমার এই যে এই পুরা ত্রিভুজে দিলে, যদি পুরা ত্রিভুজটা নিই আমি, তাহলে হচ্ছে আমার এই জিনিসটা আসে। তো তুমি হচ্ছে এটা যে লিখবা, তাহলে কি করবা, আর্টেন্স লিখতে হবে, ভুলে গেছি এখানে, যে এই যে এ কিউ, হ্যাঁ এই এ কিউ সমান আসলে কি লেখা যায়, এবি, এই এবি কে 2 তে ভাগ করে যা হয় তাই। আর আর্টেন্স লিখবা এই এ কিউ, অর্থাৎ এই যে এ কিউ আছে, এই এ কিউ লেখা যায়, সরি এপি তে লেখা যায়, এই এপি সমান লেখা যায় তোমার হচ্ছে হলো এসি বাই 2। এর উপর লাইন লিখবা, তার যেহেতু মধ্যমা আছে, সাইড মধ্যমা, যে মধ্যমা যেহেতু মধ্যমা, অর্থাৎ এ কিউ সমান হচ্ছে এবি বাই 2 আর এপি সমান হচ্ছে এসি বাই 2। আর তারপর হচ্ছে এই ফর্মটা লিখবা যে এই বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বুঝছো না, সহজ জিনিস। তারপর কি করবো, এই যে দুটো আছে যোগ করে দেবো আমরা, কি করবো, 1 নং প্লাস 2 নং যোগ করে দেবো আমরা।
তাহলে কি আসে a কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আমার ac স্কোয়ার আসে, প্লাস হচ্ছে আমার আবার ab স্কোয়ার আসে, প্লাস হচ্ছে আবার কত a কিউ স্কোয়ার, ap স্কোয়ার আসে, তাই না? এর সময় কি আছে পাশে bp স্কোয়ার প্লাস c কিউ স্কোয়ার। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি প্রমাণে খুব কাছাকাছি চলে আসছে, কারণ দেখো আমার এখানে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ছিল, এখানে কিউ হবে, আসলে কিউ হবে, সি ও বলে কিছু নাই, সি কিউ হয়, সে কিউ হবে এখানে। ঠিক আছে, সি কিউ আছে না, তো সি কিউ হবে এখানে। তো বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এটা প্রমাণ করতে বলছে আমাকে। হ্যাঁ, 4bq স্কোয়ার, যেহেতু পাশে আমার বিপি স্কোয়ার আর সি কিউ স্কোয়ার চলে আসছে, আমি সামহাও এখানে 4 আনতে পারি, আর ওই পাশে যদি 5bc স্কোয়ার আনতে পারি, তাইলে কিন্তু আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। তো কেমন করি আসো দেখো, এখানে এই যে আমার এখানে কি আছে এসি স্কোয়ার আর হচ্ছে হলো ওয়েট, হ্যাঁ এবি হবে, এসি স্কোয়ার আর হচ্ছে এবি স্কোয়ার আছে আমার, তাহলে কি হবে দুইটা মিলে হবে আমার বিসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এ কিউ স্কোয়ার তারপর হচ্ছে এপি স্কোয়ার, এর সঙ্গে লেখা যায়, কি লেখা যায় বিপি স্কোয়ার ওই আগের মতোই সি কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো, এ কিউ সমান কি ছিল আমাদের এবি বাই 2, আর হচ্ছে এপি সমান কি ছিল আমাদের এসি বাই 2, বসে দাও এখানে। ওয়ান বাই 4 হচ্ছে হলো আমার এবি স্কোয়ার, তারপর কি আসলে 1/4 আমার হচ্ছে হলো এখানে এ সি স্কোয়ার, আর এই পাশে কিন্তু আমার বিপি স্কোয়ার থাকতেছি। ঠিক আছে, এই জিনিসটা পেলাম আমরা। এখন আমরা কি করবো, আচ্ছা পরের পেজে যাই আমরা। ঠিক আছে, পরের পেজে যাই। ঠিক আছে, পরের পেজে আসলাম। তো আগে পেজে কি ছিল আমার এখানে বিসি স্কোয়ার ছিল প্লাস 1/4 এসি স্কোয়ার ছিল আর এবি স্কোয়ার ছিল। এই পজিশন কত আসে আমার, এই পজিশন আসে আমার বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি বলো তো আমাকে এই এসি স্কোয়ার এবি স্কোয়ার কত হয়, আমাদের আগের স্লাইডটা দেখাই। এই এবি স্কোয়ার এসি স্কোয়ার কত হয়, বিসি স্কোয়ার হয়, এই যেটা পুরাটা বসা দিই চলো। তাহলে বিসি স্কোয়ার প্লাস 1/4 অফ আবার বিসি স্কোয়ার, এই পুরো জিনিসটা আসে তত আমার বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এখন কি করবো, দুই সাইডে আমি 4 দিয়ে গুণ করে দেবো। কি করবো, দুই সাইডে 4 দিয়ে গুণ করে দেবো। এখন তুমি ম্যাজিকটা দেখো, এটা কত 4bc স্কোয়ার আসে না, আরে এখানে কি 4bc স্কোয়ার আসে না, 4bc স্কোয়ার প্লাস কি আসে এখানে আমার আবার বিসি স্কোয়ার আসে। তাহলে দেখো এই 4bc স্কোয়ার প্লাস 1bc কত 5bc স্কোয়ার হয়ে যায় এক্স্যাক্টলি। আর এই পাশে কি হলো, আমার 4 দিয়ে গুণ করে দিলাম। মনে হয় শুরুতে বলতেছিলাম আমরা যে ইস যদি এই পাশে হচ্ছে 4 আনা যেত তাহলে তোমার ম্যাথটা মিলে যেত আমার। দেখো এই পাশে তোমার 4টা নিয়ে আসছে আমি, আর এই পাশে হলো 4 + 1 কত হবে এখানে 5bc স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4bp স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। ডান, এটা ছিল আমার সম্পূর্ণ প্রুফটা। আমি আবার দেখে তোমাকে কেমনে করলাম, এটা না দেখো, আমাদের প্রথম কাজটা হচ্ছে এই এ কিউ সমান এবি বাই 2 আর এপি সমান এসি বাই 2 এটা বুঝতে হবে। ঠিক আছে, বুঝছি। তারপর আমার সেকেন্ড কাজ কি, এই যে বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি, অর্থাৎ এই এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার, এটা লিখলাম। এবং তারপরে কাজটা কি, তারপর কাজটা হলো দ্বিতীয় ইকুয়েশন লিখতে হবে আমাকে। অর্থাৎ প্রথমত আমি এই চতুর্ভুজ নিব, এই ত্রিভুজ নিব, আমি এই ত্রিভুজ নিয়ে হচ্ছে আমি এই ইকুয়েশনটা লিখবো, নিচে ইকুয়েশনটা। তারপর যে উপরে ত্রিভুজ নিব আমি, উপর ত্রিভুজ নিয়ে কি করবো আমি এই ইকুয়েশনটা লিখবো আমি। তো
তো এই দুটো ইকুয়েশন লেখার পর কি করবো, আমি দুটো যোগ করে দেবো। দুটো যোগ করে দিলে কি হবে, আমার AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার আমার AP স্কোয়ার প্লাস হচ্ছে AB স্কোয়ার আসবে। এখন এই AC স্কোয়ার AB স্কোয়ার মিলে কত হয়, আমার BC স্কোয়ার হয়। হ্যাঁ এই কিউ আর আলাদা লিখছি আমি, ঠিক আছে। এই দুটোকে আমি কি এই ফরম্যাটে নিয়ে চলে আসবো, অর্থাৎ চেঞ্জটা করে দেবো আমি। চেঞ্জ করে কি হয়, আমার 1/4 AB স্কোয়ার প্লাস 1/4 AC স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার হয়। দুই সাইডে 4 গুণ করে দিব, তারপর ম্যাথটা মিলে যাবে। এই যে দুই সাইডে 4 গুণ করে দিছি, এরা কিন্তু BC স্কোয়ার লেখা যায়, আলাদা করে লিখছি কিন্তু এই জন্য BC স্কোয়ার লেখা যায়। দুই সাইডে 4 গুণ করলে এখানে 4 আসে, এখানে 1 মিলে কত 5 হয়ে গেল, এই ম্যাথটা মিলে গেল। সহজ একটা ম্যাথ। তো এটা তোমার বই মোটামুটি একটা টাফ ম্যাথগুলো একটা ছিল। তুমি যদি এইটা ভালো মতো পারতে পারো, তা তোমার পরীক্ষার মধ্যে তুমি সে থেকে যতগুলো ম্যাথ আসবে সবগুলো ইজি ম্যাথই হবে, তাহলে তুমি পারবা, সমস্যা নাই। এটা একটু হার্ড ছিল আর কি। এটা হচ্ছে প্রথমটা, যে 7 নম্বর ম্যাথটা আর হচ্ছে এই ম্যাথটা, দুটো ম্যাথ হচ্ছে একটু দেখে রাখবা। এটা একটু সাধারণত একটু ঘুরে গেছে আসে পরীক্ষার মাঝে মধ্যে। তো তুমি যদি ভালো মতো করতে পারো, তাহলে তুমি মনে করো বাকি ম্যাথগুলো ইজিলি পারবা। আচ্ছা দেখো কি বলছে আমাকে 11 নম্বরে। এখানে তোমার বিও সমান কি বলা আছে আমাকে, 4 সেন্টিমিটার, অর্থাৎ এই বিও সমান হচ্ছে আমার 4 সেন্টিমিটার। আমি হচ্ছে এও মান জানি, আর হচ্ছে OB-র মান আর BC-র মানটা জানি। আচ্ছা আমাকে দিন বুঝাও, এই যে দুইটা ত্রিভুজ আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কি আসলে সমান না, মানে বিপ্রতীক কোণ। দুইটা লাইন পরস্পর ছেদ করছে, তাহলে মাঝখানে কোণ কি হয়, বিপ্রতীক কোণ হয়। বিপ্রতীক কোণ কি সমান হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি না, এটাও 90 ডিগ্রি। মানে এই দুইটা কোণ কি আমার সমান। যেহেতু দুইটা কোণ সমান হয়েছে আমার, তার মানে এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে। কেন, কারণ একটা ত্রিভুজের মানে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ মিলে যায়, তোমার যে লাস্টে একটা কোণ থাকে ওটা অবশ্যই মিলতে হবে। কেন মিলতে হবে, কারণ 180 মান হচ্ছে বাকি দুইটা কোণ, যেহেতু বাকি দুইটা কোণ সমান, তার মানে এটাও সমান হবে। সিম্পল ম্যাথ এভাবে। যদি দুটো সমান, তার কি সদৃশ লিখতে হয়, দুইটা থেকে আমরা কি করতে পারি, সদৃশ লিখতে পারি। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ AO কত D ও ত্রিভুজ আমার কি আছে BOD, BCD আছে। ত্রিভুজ AOD আর BCD কি হয়েছে আমার, এই যে কোণটা আছে মাঝখানের কোণ BCD BDC ইকুয়াল টু হচ্ছে আমার কোণ ADO। কারণ বিপরীত কোণ, এটা হচ্ছে তোমার সাইড নোটে লিখবা যে বিপরীত কোণ দেখে এই BDC ইকুয়াল টু হচ্ছে ADO আসছে। তারপর কি লিখবা তোমরা, কোণ হচ্ছে হলো AOD ইকুয়াল টু হচ্ছে আমার কোণ CBD, কারণ কি এক সমকোণ। অর্থাৎ এটা হচ্ছে সমকোণ দেখে মিলছে। আর লাস্টলি তোমার হচ্ছে আমার আকিল হালাবে দুইটা কোণ সমান দেখাতে পারছি, মানে তোমার হচ্ছে পুরো জিনিস মানে সদৃশ বলা যায়। অর্থাৎ ত্রিভুজ AOD ও ত্রিভুজ BCD সদৃশ। ঠিক আছে, আমরা সদৃশ প্রমাণ করে ফেললাম। তো যেহেতু দুটো সদৃশ, তাই কি লিখতে পারি আমরা এরপরে, আচ্ছা এরপরে লিখতে পারি আমরা যে এই AO বাই তোমাকে অত আমি লিখতে পারি DO, AO বাই DO সমান কি লিখতে পারি, BC বাই BD। কেমন লিখলাম এই জিনিসটা বলছি, দেখো এই ত্রিভুজটা আছে, হ্যাঁ এই ত্রিভুজে আমার এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুর রেশিওটা যা থাকবে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা রেশিও সেম হবে না। কেন সেম হবে, কারণ এই দুইটা হচ্ছে সদৃশ। অর্থাৎ আমি যেহেতু উল্টা করছি, উল্টা করে একটু বড় করে দিছি, আর কিছু না।
এই জন্য এই পজিশন সদৃশ আমার, যেহেতু পজিশন সদৃশ তার মানে এই যে এই দুটো বাহুর যে রেশিওটা, এখানে এই দুটো বাহুর যে রেশিওটা, এটা সবসময় কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সেম থাকবে, এই কারণে এই জিনিসটা লিখছি। এখন হলো এর মান কত আমার 3 দেওয়া আছে, 3 লিখবো এখানে। ডি এর মান কত, ডি এর মান তো জানি না আমি, তো ডি এর মান ডি লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার আসো বিসি মান কত আমার 5, বিসি মান 5 লিখলাম আমি। এখন তোমার হচ্ছে হলো আমার বিডি মান কত আছে, বিডি মান হচ্ছে আমার 4 মাইনাস ডিও। কেন, কারণ এই যে আমার বিডি রাখো, ওই ওবি রাখো, ওবি মান কত আমার 4 সেন্টিমিটার, তাই না? ওবি মান কত 4 সেন্টিমিটার আমার। তো আমি হচ্ছে কি করছি, যদি পুরোটা 4 হয়, এই ডিও হয় আমার, এই পার্টটু যদি ডিও হয়, তাহলে এই যে এই পার্টটু কত হবে আমার, বিডি মান কত হবে 4 মাইনাস বিডি হবে। কেন, কারণ বিডি প্লাস হচ্ছে তোমার কত ওডি, এই যে বিডি প্লাস হচ্ছে ওডি, যদি মানে কত 4 হয়েছে আমার, তাহলে বিডি সমান কি লিখতে পারি আমরা 4 মাইনাস ওডি লিখতে পারি, তাই না? ওডি মানটা বের হয়ে গেলে আমার জিনিস সমাধান হয়ে যাবে। দেখেন ওডি মান বের করে ফেলি এখানে আমরা। তুমি কি করবা, আচ্ছা পরে পেজে যাই আমরা, ঠিক আছে। হ্যাঁ, তো ছিল 3/OD ইজ ইকুয়াল টু 5, দেন 4 মাইনাস ওডি, এবার গুণ করে দাও, তাহলে কত 3 4 কত 12 হয়, 3 4 কত 12 হয়, মাইনাস হচ্ছে 3OD ইকুয়াল টু কত আসে 5OD। আর এবার নিচে আসো, তাহলে কত হয় 12 ইকুয়াল টু 8OD। তার মানে ওডি সমান কত আসে আমার 12/8, অর্থাৎ রাফলি কাটাকাটি করলে কত আসে, 4 দিয়ে কাটাকাটি করলে 3 হয় আর 2 হয়, অর্থাৎ 1.5 বা 3/2, এটা হচ্ছে আমার ওডি মান। যেহেতু ওডি মান এটা, তার মানে আমার কি বলে বিডি মান কত, হ্যাঁ বিডি মান কত আসে আমার, বিডি মান আসে আমার 4 মাইনাস ওডি সমান কত আসে আমার 4 মাইনাস 3/2, দ্যাট ইজ 5/2, অর্থাৎ আমার বিডি মান হচ্ছে 5/2 সেন্টিমিটার, তাই না? এই যে 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। প্রথমে কি হলো, আমার পজিশন সদৃশ দেখালাম, সদৃশ দেখার ফলে কি হয়েছে, আমরা এই জিনিসটা লিখতে পারছি, ইকুয়েশন আসছে আমার, ইকুয়েশনের সমাধান করছি, মানে একটা এক চলের বিশিষ্ট একটা সমীকরণ, এটা সমাধান করছি আমি। সমাধান করবো কি হয়েছে আমার, ওডি মান হচ্ছে আমি এটা পাইছি 3/2, 3/2 বসাই দিছি ইকুয়েশনে, তাহলে আমার 5/2 আসছে, ম্যাথ থেকে সলভ করে ফেলছি, ডান। আচ্ছা এরপর কি আছে আমার, দেখো প্রমাণ করো যে কোন একটা বর্গক্ষেত্রের কর্ণে অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, অর্থাৎ কোন একটা বর্গ আছে, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর যে বর্গক্ষেত্র আঁকবো ওটা হচ্ছে পুরো বর্গক্ষেত্রের অর্ধেক হবে। কেমন অর্ধেক হবে দেখাইতাছি, একটা বর্গ আগে আগে চলো। ঠিক আছে, একটা বর্গ আঁকলাম। এখন এই বর্গের কর্ণ আঁকি, চলো একটা কর্ণ আঁকি। ঠিক আছে, কর্ণ আঁকলাম, কি একটা কর্ণ আমার। এখন বলছে যে প্রমাণ করো কোনো বর্গক্ষেত্রের উপর, বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, অর্থাৎ এই পুরা যে বর্গক্ষেত্র আছে, এটা যে কর্ণক্ষেত্র ক্ষেত্রফলটা আঁকবো তার অর্ধেক হচ্ছে আমার বর্গক্ষেত্রটা। এটা যেমন এ হয়, অথবা এভাবে লিখি, দাঁড়াও, এ বি সি আর ডি। তাহলে প্রমাণ করতে বলছে যে এই যে কর্ণ আছে, এই কর্ণের মধ্যে বর্গক্ষেত্রটা আঁকবো আমি, এই বর্গক্ষেত্রটা এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে, মানে সরি অর্ধেক না, মানে এই যে কর্ণের যে ক্ষেত্রফলটা আছে তার অর্ধেক হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে। মানে এই কর্ণের মধ্যে বর্গক্ষেত্রটা আঁকছি আমি, এত বড় বর্গক্ষেত্রটা, এই পুরো বর্গক্ষেত্র যদি অর্ধেক করি, অর্ধেক করে তোমার সেই ছোট বর্গক্ষেত্র আছে না, এটা পাবো আমি। চলো প্রুফটা দেখে নেওয়া যাক। একদম সিধি একটা পিথাগোরাস মেরে দেবে, তাহলেই হবে। এই যে একটা সমকোণ না, এটা একটা সমকোণ, এই যে সমকোণ, কি লিখতে পারি আমি এখানে, এ বি স্কোয়ার প্লাস হচ্ছে হলো এডি স্কোয়ার সমান কত হয় আমার এখানে বিডি স্কোয়ার। ঠিক আছে, বিডি স্কোয়ার হয়। আর তুমি একটা খেয়াল করো, এই এবি আর এডি মান কি সমান না? কেন সমান? কারণ এটা তো বর্গক্ষেত্র হয় না, বর্গক্ষেত্র দুটো বাহু সমান হয় সবসময়, চারটা বাহু সমান হয়। তার মানে লিখতে পারি এখানে আমি যে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার
ইকুয়াল টু হচ্ছে আমার বিডি স্কোয়ার। ঠিক আছে, ওয়েট, ইন্টারেস্টিং জিনিসটা। আচ্ছা, ওকে, তো এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার আসে আমার, তাহলে 2ab স্কোয়ার ইকুয়াল টু আমার বিডি স্কোয়ার হয়। বিডি সমান কি আমার কর্ণ না, তার মানে আমার এবি স্কোয়ারের মান কত আসে? এবি স্কোয়ারের মান হচ্ছে আমার ডিবি স্কোয়ারের বা বিডি স্কোয়ারের অর্ধেক হয়। অর্থাৎ আমাকে কি বলতে বলছে, প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণে অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, তার মানে এই যে কর্ণের যে ক্ষেত্রফলটা আঁকছি আমি, এটার অর্ধেক করলে আমার হচ্ছে যে এবি স্কোয়ার আসে। এবি স্কোয়ারের মান কত? এবি স্কোয়ারের মান কত? এই যে এবি স্কোয়ার, এবি হচ্ছে একটা সাইড, একটা বর্গের একটা সাইড, তাহলে এবি স্কোয়ার হচ্ছে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, অর্থাৎ কর্ণের যে বর্গক্ষেত্রটা আঁকছি আমি বিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ারের অর্ধেক হচ্ছে আমার এই এবি স্কোয়ার, অর্থাৎ এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার হচ্ছে পুরো কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। এই 3-4 লাইনে প্রমাণ, না কিছু না। ঠিক আছে, আচ্ছা, তার নম্বর আসে আমার কি বলছে, এবিসি ত্রিভুজের এ সমান এক সমকোণ, ডি হচ্ছে এবি এসির উপর উপরিস্থিত একটি বিন্দু, প্রমাণ করা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, প্রমাণটা করি। আগে আমার ত্রিভুজটা আঁকি আসো। এবিসি, এ বি সি, ঠিক আছে। তো এবিসি ত্রিভুজের এ হচ্ছে আমার এক সমকোণ, আর ডি হচ্ছে আমার এসির উপর একটা বিন্দু। ডি কি আমার এসির উপর একটা বিন্দু, ডি। ঠিক আছে, তো প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, চলো প্রমাণটা করি আসো। এটা হচ্ছে আমার এডি। তো প্রমাণটা কি করতে বলছে আমাকে? ওকে, তো প্রমাণ কি করতে বলছে আমাকে? এই বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কোনটা? এটা হচ্ছে আমার বিসি স্কোয়ার প্লাস আমার কি এডি স্কোয়ার। আচ্ছা, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার কি করতে বলছে? প্রমাণ করতে বলছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে আমার বিডি স্কোয়ার। তো তুমি কি বুঝতেছো প্রমাণটা আসলে কোন দিকে যাচ্ছে? চলো শুরু করি। আচ্ছা, আমরা এটা বলতে পারি যে এই যে তোমার হলো আমার এই বিসি স্কোয়ার, হ্যাঁ, এখান থেকে শুরু করবো আমরা। বিসি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এডি স্কোয়ার, এখানে শুরু করতে পারি আমরা। তাও কি বলি যে বিসি স্কোয়ার কি লিখতে পারি আমরা? বিসি স্কোয়ার কি লিখতে পারি আমরা? বিসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ারই। ওকে, এটা চেঞ্জ করা যাচ্ছে না আর। আচ্ছা, প্রশ্ন কি ভুল আছে আমার? তোমার তাহলে হচ্ছে বিডিতে তাহলে মধ্যবিন্দু হওয়া উচিত আমার এখানে। ভুল করলাম নাকি? দাঁড়া এক মিনিট চেক করি একটু। আচ্ছা, দেখো প্রশ্নটা ঠিকই আছে আমার এখানে। আমি তোমার ছবিটা আঁকতে ভুল করছি। তোমার দেখো কি আছে এখানে আমার, কি বলছে এবি ত্রিভুজ এ হচ্ছে সমকোণ, আমি এখানে বি সমকোণ ধরে আঁকছি। দেখো এটা হলো ভুলটা করে ফেলছে, বুঝতে পারছো এবার? তাই তো তোমার যে ম্যাথে তোমার কোশ্চেনটা সেন্স মেক করছে না কেন? আমি নাম্বারিং করতে ভুল করছি, এটা ভুল করা যাবে না। তোমার সবসময় মনে রাখতে হবে যেটা সমকোণ বলছে ওটাকে সমকোণ ধরতে হবে, তাহলে হবে না। তো এটা হচ্ছে আমার সমকোণটা, ধরলাম সমকোণ। তা বলছে আমাকে ডি হচ্ছে এসির উপর একটা বিন্দু, ধরে নিই এটা হচ্ছে আমার এসি। ঠিক আছে, এই এসি হচ্ছে একটা বিন্দু, ডি একটা বিন্দু, এই যে ডি বিন্দুটা,
এটা হচ্ছে এসি আমার, তাহলে এরকম তো এবি, ঠিক আছে। আগেবার হচ্ছে আমি তোমার মনে করো যে সমকোণ ধরতে ভুল করছি, আমি এই প্রথমটাকে সমকোণ ধরে ধরে বসে আসছি, তাহলে তো ম্যাথটা অবশ্যই মিলবে না। প্রশ্ন বলে দিচ্ছে আমার এ সমান সমকোণ, আমি বি সমান সমকোণ ধরে বসে আসছি, তাহলে দেখতেছি একটা লাইন সমান একটা লাইন চলে আসতেছে, তাই না? এটা হচ্ছে আমার ভুল হয়, মাঝে মাঝে আমারও ভুল হয়, তোমাদের ভুল হবে। এ সমান রাখতে হবে, তোমার যেটা সমকোণ বলছে ওটাকে সমান ধরে রাখতে হবে। সাধারণত আমাদের কনভেনশন হলো কি যে উপরে যে বিন্দুটা আছে সবসময় ওটা আমরা এ ধরি, তারপর বি, তারপর সি লিখি আমরা। আর তখন হচ্ছে প্রশ্নকর্তা আমাদের তো একটা ম্যাথ পেছে ফেলতে পারে, যখন এ সমান সমকোণ দিয়ে দেবে তখন তো কাজ করবে না, তাই না? এই কারণে কি করতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি বলছে, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আছে এখানে। তাহলে বিসি স্কোয়ারের মান কত আমার এখানে? এই বিসি হচ্ছে একটা পুরাটের সমকোণ, যেহেতু বিসি পুরাটের সমকোণ আমার, তখন কি দেখতে পারি এখানে আমরা এসি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এবি স্কোয়ার, এই পুরো জিনিসটা হচ্ছে আমার কত, বিসি স্কোয়ার, ঠিক আছে না? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, পুরো সমকোণ আমার। আচ্ছা, তো ঠিক আছে, বিসি স্কোয়ার লিখতে পারি আমরা এখানে, এসি স্কোয়ার লিখতে পারি এখানে বিসি স্কোয়ারের জায়গায়। আর তাও কি লিখতে পারি আমরা এখানে, এসি এবি স্কোয়ার, আচ্ছা এবি স্কোয়ার ঠিকই তো আছে, হ্যাঁ বিসি স্কোয়ার জায়গায় আমরা হচ্ছে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখতেছি। ওকে ফাইন, প্লাস কি আছে আমার এখানে এডি স্কোয়ার আছে। আচ্ছা তুমি দেখো এখানে আমার কিন্তু অলরেডি এখানে এসি পার্টটুকু পেয়ে গেছে, তাই না? তাহলে আমার এবি আর এডি যদি কম্বাইন করে এসি আনতে পারি তাহলে কিন্তু ম্যাথটা মিলে যাবে। হ্যাঁ তুমি দেখো এখানে এডি কি আমার, এডি হচ্ছে এটা, এবি কি আমার এইটা, এই ছোট সমকোণী ত্রিভুজটা আছে আমার, সমকোণী ত্রিভুজ এই ছোট ত্রিভুজটা দেখো আমার, এই এডিসি সরি এবিডি, এই এবিডি ত্রিভুজে দেখো আমার এখানে কি হচ্ছে, এখানে এবিডি ত্রিভুজে এটা সমকোণ, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে এবি, তার মানে এবি স্কোয়ার, এই সমকোণ ত্রিভুজ দেখা যায় আমার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে আমার কত, বিডি স্কোয়ার। বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজটা অ্যাপ্লাই করে দিলাম, সমকোণী ত্রিভুজের সূত্রটা আছে, পিথাগোরাসের সূত্র যেটা আছে ওটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি আসে আমার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। এই জিনিসটা আমি এখানে বসাই দিব, তো কি হয় দেখো, এই যে এবি স্কোয়ার আছে প্লাস এডি স্কোয়ার আছে, আমার কি পেলাম, এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার। তাহলে এই যে দুই লাইনটা আছে চেঞ্জ করে দাও এখানে, চেঞ্জ করলে কি হয় এখানে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান ডান। তো এই চ্যাপ্টারে মোটামুটি প্রায় সব প্রমাণই তোমার হচ্ছে হলো এই 3-4 লাইন করে। তোমার বেসিক্যালি যেটা করতে হবে যে সমকোণী ত্রিভুজে যে উপপাদ্যটা আছে অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে ওটা জাস্ট বারবার অ্যাপ্লাই করতে হবে, দুইটা মান আলাদা করতে হবে, দুইটা মান যোগ করতে হবে, এভাবে ভেঙে চুরে তোমার আলাদা করে ওই সেম ওই উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো ম্যাথটা মিলে যাবে। ঠিক আছে, ইজি ম্যাথ ছিল। এরপরে ম্যাথে আসি আমরা। এরপরে ম্যাথে কি বলছে আমাকে, এবিসি ত্রিভুজের এ সমান হচ্ছে এক সমকোণ আর ডি ও ই যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা এর ছবিটা আঁকি আমরা, ছবিটা সুন্দর ছবি হবে, ছবিটা হবে এমন অনেকটা, এটা হচ্ছে আমাদের আবার নাম্বারিং ভুল করে যাবে, এ হচ্ছে সমকোণ, ঠিক আছে এ লিখলাম আগে, যেটা সমকোণ বলা আছে ওটা সবার আগে মার্ক করতে হবে এখানে, নাহলে কিন্তু ভুলে যাবে। এটা এই সমকোণ, ঠিক আছে। তারপর ডিই যথাক্রমে এবি আর এসির মধ্যবিন্দু, তাহলে এর মনে করো এবি ধরলাম এখানে আমি, এটা সি ধরলাম, তাহলে এবি আর হচ্ছে এসির মধ্যবিন্দু কোনটা আমার, ডি আর ই যথাক্রমে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ই, ঠিক আছে মধ্যবিন্দু। আমি বলছি আমার হচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কোনটা, এই পার্টটুকু বুঝাচ্ছে আমি এখানে, তাই না? এটা হচ্ছে আমার ডি স্কোয়ার। তো কি বলছে আমাকে, ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার হচ্ছে প্লাস সি স্কোয়ার আর হচ্ছে হলো ডিবি স্কোয়ার। এই এত ইজি একটা প্রমাণ না, আমি তোমার একটা জিনিস দেখাই। যেহেতু তোমার ডি আর ই যথাক্রমে মধ্যবিন্দু, এটি ডি কমা ই, এসি সরি এসি না এবি, এবি ও হচ্ছে হলো এসির মধ্যবিন্দু, অতএব লিখতে পারি এডি সমান হচ্ছে আমার কত, বিডি। আর এটা লিখতে পারি আমরা যে এই সমান হচ্ছে সিই, এই সমান কত সিই, ঠিক আছে। এটা জিনিস লিখলাম আমি। এখন তুমি দেখো তো আমাকে এই ছোট ত্রিভুজ খেয়াল করো, এই ছোট ত্রিভুজে খেয়াল করো, ডি এ ই ডি এ ই, এই সমকোণী ত্রিভুজে আমাদের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ডিই স্কোয়ার সরি
ডিই স্কোয়ার ইকুয়াল টু হবে এই স্কোয়ার হবে প্লাস কি আমার এখানে এডি স্কোয়ার হবে, তাই না? এই সমকোণী ত্রিভুজ এইটু সমকোণী ত্রিভুজ নিলাম আমি এডিই, তাহলে এখানে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলাম, ডিই স্কোয়ার এটা অতিভুজ আমার ডিই, তারপর হচ্ছে কত এই স্কোয়ার আর হচ্ছে হলো এডি স্কোয়ার লিখলাম এটা। লিখতে পারি আমরা অতএব ডিই স্কোয়ার সমান হচ্ছে লিখতে পারি আমরা এডি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এই স্কোয়ার। আমি দেখো তো আমাকে এডি সমান কি লেখা যায়, আমার বিডি লেখা যায় না, আবার এই সমান কি লেখা যায়, আমার সি কি লেখা যায় না, তো লিখে দাও এখানে বিডি স্কোয়ার প্লাস এই সমান কি লেখা যায় সিই স্কোয়ার। অতএব ডিই স্কোয়ার সমান হচ্ছে আমার এই স্কোয়ার এই বিডি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। হয়ে গেল আমার প্রুফটা, ডান না? প্রুফ ডান, ইজি একটা প্রমাণ ছিল, রাইট? মানে কত 3-4 লাইনের ম্যাথ, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথই এমন, প্রায় 7 নাম্বারটা আর হচ্ছে মাঝখানে একটা ম্যাথ ছিল মনে হয় 5bc স্কোয়ার কিছু একটা ছিল, ওটা একটু হার্ড আছে, তুমি দেখতে পারছো আর বেশি বেশি, বাট এই দুটো হচ্ছে মোটামুটি, বা বাকি যেগুলো আছে একদম দুধ ভাত ম্যাথ। আচ্ছা, এরপর লাস্টের দুটো ম্যাথের সমান করে ফেলি, চলো। বলছে যে ত্রিভুজ এবিসি এ বিসি ওপর লম্ব এডি, এবি যদি এসি থেকে বড় হয় তাহলে প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা, কি ত্রিভুজটা আগে 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 আঁকি আসো। ত্রিভুজটা আঁকলাম, বলছে যে বিসির উপর এডি লম্ব। এখন কোনটা ত্রিভুজ আমি জানি না, আর সেটা তো বলেই নাই আমার সাথে সমকোণী ত্রিভুজ কিনা। যদি প্রশ্নে বলা থাকে আমার এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের একটা কোণ উল্লেখ করে দেবে যে এই কোণটা হচ্ছে সমকোণ। যেহেতু বলা না এখানে আমার যে কোনটা ত্রিভুজ, মানে কোনটা সমকোণ বা কিছু একটা, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে একটা রেগুলার ত্রিভুজ, এখানে কোনো সমকোণ বা কিছু একটা নাই, এটা ধরে নিতে হবে আমাদের, কিছু করার নাই। তাহলে কি করতে পারি, এই জিনিসটা উল্টা লিখি আমার, চলো এটা না লিখে অন্য কিছু লিখি। এই ত্রিভুজটা আঁকবো, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিভুজটা, এটা কোনো সমদ্বিবাহু ত্রিভুজ না, সমকোণ না, কিছুই না। এখানে আমাদের বলছে যে এটা কোনো লম্ব আছে, আচ্ছা এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, তাহলে আমার বিসির উপর একটা লম্ব আছে এডি। চলো আঁকি এটা, বিসি আমার লম্ব এডি আছে, এটা হচ্ছে আমার এডি লম্বটা, ঠিক আছে? ওকে, এটা সমকোণ, এটা সমকোণ, তো বলছে আমাকে যে বিসির উপর আমার এডি লম্ব দাঁড়ায় আছে। এখন আমাকে বলা আছে যে এবি মানটা আছে, এই যে এবি, এই এবি কিন্তু আমার এসি থেকে বড়, মানে এই বাহুটা কিন্তু আমার বড়, ঠিক আছে? এখন আমাদের বলছে এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার, এবি সমান এসি স্কোয়ার সমান হচ্ছে হলো বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে হলো সিডি স্কোয়ার, প্রমাণ করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা একটা সমকোণ, এই দেখো এটা একটা সমকোণ, আমাকে লিখতে হবে এটার জন্য এই এডিসি, সরি এ বিডি, এই এবি ত্রিভুজ কি দেখতে পারি আমরা, ত্রিভুজ এবিডির জন্য কি দেখতে পারি আমরা, এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস কি লিখতে পারি বিডি স্কোয়ার। ওই যে এটা হচ্ছে উপপাদ্য অ্যাপ্লাই করলাম এখানে, এক নম্বর সমীকরণ গেল। আবার তুমি দেখো ত্রিভুজ আমার কি আছে একটা এডিসি, ত্রিভুজ এডিসি কি করতে পারি আমরা, ত্রিভুজ এডিসির জন্য আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার সমান কি লিখতে পারি, আবার এডি স্কোয়ার প্লাস কি আছে আমার ডিসি স্কোয়ার। ডিনোমিনেশন আমার এখানে প্রশ্ন কি বলতে হবে, এবি স্কোয়ার মাইনাস এসি বাদ দিতে হবে, তোমাকে এবি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বাদ দিতে হবে, তাই কি হবো 1 নম্বর মাইনাস 2 নম্বর করি, চলো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, চলো করি এটা। তো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান কত আসছে আমার এখানে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস আবার এডি স্কোয়ার
মাইনাস হচ্ছে আমার ডিসি স্কোয়ার। এই এডি এডি কাটে চলে যাচ্ছে না, প্লাস মাইনাস আছে, তাই তাহলে কি থাকতেছে দিন শেষে বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার। এই বলো ডিসি স্কোয়ার আর সিডি স্কোয়ার একই জিনিস না? আমি ডিসি অথবা সিডি যেটাই বলো, এদের কি বুঝাচ্ছি আসলে? আমি দূরত্ব বোঝাচ্ছি। তো ডিসি আর হচ্ছে এসি বা ডিসি আর হচ্ছে সিডি একই জিনিস, ঠিক আছে? ধর প্রমাণটা হয়ে গেল আমার। প্রথমে কি বললাম, এই ওই থ্রি পুষে নিলাম, ওই থ্রি পুষে নিলাম, এই জিনিসটা লিখলাম, তারপর এই থ্রি পুষে নিলাম, এই থ্রি পুষে নিলাম, এই জিনিসটা লিখলাম, তারপর যেটা মাইনাস করলাম, মাইনাস করলে কি হলো, এডি এডি কাটারি হয়ে গেল, লাস্ট না থাকলে এই জিনিসটা। সিম্পল না? একদম সিম্পল। আচ্ছা এখন লাস্টে আমাদের এটা হচ্ছে আমার লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে আগের ম্যাথের মধ্যে, তো এখানে একটা ট্রিক আছে। এই ট্রিকটা হলো যে পার্থক্য আছে এখানে জিনিসটা। আচ্ছা তার আগে এইটুকু দেখো, এখানে তোমার কিন্তু ত্রিভুজ লেখা নেই, এটা চেঞ্জ করে দিই একটু। ঠিক আছে, এটা ত্রিভুজের চিহ্নটা হবে এখানে, এই দিয়ে দিচ্ছি আমি এখানে। ওকে, এখন দেখো কি আছে, বলছে এবিসি। আচ্ছা আবার এবিসি আঁকতে হবে আমাকে, আবার এবিসি আঁকতে হবে। চলো আঁকি। ঠিক আছে, এখন বলছে যে এই এবিসি এ বিসির উপরে আমার, অর্থাৎ এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আমার বি, এখানে হচ্ছে আমার সি। এই ত্রিভুজ এবিসি উপর বিসির উপর এডি একটা লম্ব আঁকবো আমরা, বিসির উপর আমরা এডি লম্ব আঁকবো। ঠিক আছে, আঁকলাম। বিসির উপর আমরা এডি লম্ব আঁকছি, আর বলছে যে পি যে কোনো একটা বিন্দু, অর্থাৎ এডির উপর পি যে কোনো একটা বিন্দু, এটা একটা বিন্দু পি, এটা বিন্দু পি। তাহলে এবি হচ্ছে আমার এসি থেকে বড়, আগের মতোই। আমি বলছি পিবি স্কোয়ার আর পিসি স্কোয়ার, তার মানে পিবি আর পিডি যোগ করে দিতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা তো প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমার ছবিটা আর কি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। প্রমাণ করতে বলছে এই পিবি স্কোয়ার মাইনাস কত পিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার এবি স্কোয়ার প্লাস এসি। আচ্ছা এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার হবে, দেখো ভুল হয়েছে একটা। ঠিক আছে, এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার হবে। তো এই জিনিসটা কেমনে প্রমাণ করবো বলো? আগেইন আগের মতোই আমরা হচ্ছে লিখতে পারি যে এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এই যে ত্রিভুজ এবি আর হচ্ছে কত ডি এর জন্য, এবি ডি নিতে হয় কি লিখতে পারি আমরা, এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস হচ্ছে হলো আমার বিডি স্কোয়ার। একটা ইকুয়েশন গেল আমার, 2 হয়ে গেছে, এটা একটা ইকুয়েশন গেল আমার। আর কি আছে এখানে, এসি স্কোয়ার আছে, এটা হচ্ছে ত্রিভুজ তোমার এডিসি এর জন্য। তো ত্রিভুজ এডিসি এর জন্য কিন্তু আমি এ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হলো সিডি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এডি স্কোয়ার আবারও ইকুয়েশন। তাহলে আমি কি করবো, আবারও আগের মতোই 1 আর 2 মাইনাস করবো। আগের ম্যাথে তুমি যা করছিলাম এই ম্যাথে সেম জিনিসটা করতেছি, বা এই সেম জিনিসটা আমি 2বার করবো। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা এই এবির জন্য করবো, আর হচ্ছে এসিডির জন্য, তারপরে আমরা হচ্ছে পিবির জন্য আর পিসিডির জন্য করবো। অর্থাৎ আমাদের 4বার করাবে সেম জিনিসটা। চলো করি। তো কত আসে আমার এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান কত আসে, আগের মতো এডি এডি কাটে চলে আসছে আমার, তাই কি থাকে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? এখন কি আমরা এই সেম কাজটা হচ্ছে আমরা এই ইয়ার জন্য করবো, কি বলে
পিবিডির জন্য করব, ত্রিভুজ পিবিডি। ঠিক আছে, বলতে ত্রিভুজ পিবিডির জন্য কি লেখা যায় আমার, পিবি স্কোয়ার ইকুয়াল টু আবারও হচ্ছে আমার পিডি স্কোয়ার প্লাস হচ্ছে আমার বিডি স্কোয়ার। এটা তোমার 3 নাম্বার লেখা যায় আমার, সরি 3 নাম্বার, এটা 3 নাম্বার। আবার হচ্ছে হলো ত্রিভুজ পিডিসি কি লেখা যায়, পিডিসি লেখা যায় আমার পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডিসি স্কোয়ার প্লাস হচ্ছে আমার পিডি স্কোয়ার। ঠিক আছে, লিখলাম। এখন কি করবো আমরা, এই পিবি স্কোয়ার হচ্ছে পিসি মাইনাস কে দেবো, অর্থাৎ 3 নাম্বার মাইনাস 4 নাম্বার করবো আমরা। করলে কি হবে দেখো, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার কত হচ্ছে এখানে, বিডি স্কোয়ার মাইনাস আমার এখানে ডিসি স্কোয়ার আসে, বা সিডি স্কোয়ার বলতে যেটা হচ্ছে তাই বলতে পারো। এখন তুমি খেয়াল করো তো, এই যে এখানে তুমি দেখো এই মানটুকু আর এই মানটুকু সমান কিনা, এই মানটুকু সমান না, তার মানে কি বলতে পারি, অতএব পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রমাণ। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই ছিল আজকের ক্লাস। আমার বেশি তোমার বই যতগুলো ম্যাথ আছে তোমার সবগুলো ম্যাথের সলিউশন দেখাচ্ছি একটা, এবং সলিউশনটা বুঝিয়ে দিছি। তো আশা করি সব বুঝতে পারছো জিনিসগুলো, এবং আজকের জন্য এইটুকুই। আশা করি তোমার পরবর্তী ক্লাসে জয়েন করবা। আজকের জন্য টাটা, বাই বাই।